উঠে বলল, তোমরা এভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো। ও মা, এই হাঁসটা তো দেখি কথা বলছে, আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল। উত্তরের জঙ্গলের পাশে বাস করত লাঠি, কবিতা আর তাদের মেয়ে চন্দ্রা। চন্দ্রার পরিবার ছিল খুব গরিব, তাই তার বাবা লাঠি জঙ্গল থেকে শিকার ধরে এনে কোনো রকমে তাদের সংসার চালাতো। প্রতিদিনের মতো লাঠি সেদিনও গেল জঙ্গলে শিকার ধরতে। এই জঙ্গলের প্রাণীগুলো খুব চালাক হয়ে গেছে, আজকাল আর তেমন শিকার করাই যায় না। হঠাৎ লাঠির চোখে পড়ল একটা চামড়া ঝোলা হাঁস। লাঠি হাঁসটা দেখে খুব অবাক হলো। এ আবার কেমন হাঁস? যাই হোক, 2 দিন থেকে অনেক খোঁজার পর এই হাঁসটা পেলাম। একে আর হাত ছাড়া করা যাবে না, আজ বরং এই হাঁসটাই শিকার করে নিয়ে যাই। বাড়িতে গিয়ে বউকে বলবো হাঁসের মাংসটা যেন ডাঁশা নারকেল দিয়ে রান্না করে। বউ, এই দেখো, আজ 2 দিন পর একটা হাঁস পেলাম। আজ এই হাঁসটা ডাঁশা নারকেল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে। কিন্তু হাঁসটা এমন ছোলা কেন? এর গায়ে কোনো লোম পাতলা কিছুই তো নেই দেখছি। কি অদ্ভুত দেখতে না? মা, এই হাঁসটাকে ছেড়ে দাও, এমন অদ্ভুত হাঁস আমরা কোনোদিনও দেখিনি। এটা রান্না করলে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আরে না, এর কিছুই হবে না। এর লোম পাতলা সব মনে হয় পড়ে গেছে। লাঠি একটা ছুরি দিয়ে হাঁসটার গলা কেটে দিল। কিছুক্ষণ পরই হাঁসটা আবার জীবিত হয়ে উঠে বলল, তোমরা এভাবে আমার গলা কেটে দিলে তোমাদের এই পরিবার আজ থেকে অভিশপ্ত হলো। ও মা, এই হাঁসটা তো দেখি কথা বলছে, আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল। এটা কি হয়ে গেল? আমাদের পরিবার অভিশপ্ত হলো। আসলে ছোলা হাঁস, আমার মা বাবা বুঝতে পারেনি তুমি আমার পরিবারের উপর থেকে অভিশাপ তুলে নাও। আমি আর তোমাদের এই অভিশাপ উঠাতে পারবো না। যদি কেউ উঠাতে পারে তবে সে আমার মেয়ে। কোথায় তোমার মেয়ে? আমাদের বলো, আমরা তোমার মেয়ের কাছে অবশ্যই যাব। হাঁসটি কিছু বলার আগেই সেখানেই মারা গেল। তখন চন্দ্রার পরিবার খুব চিন্তায় পড়ে গেল। মা, বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আমাদের এই পরিবার থেকে অভিশাপ মুক্ত করবই। আমি সেই মেয়েটার খোঁজে বের হচ্ছি। দাঁড়া মা, তোর সাথে আমিও যাব। তাহলে একা তোমরা যাবে কেন? তোমাদের সাথে আমিও যাব। তখন তারা 3 জন হাঁটতে হাঁটতে জঙ্গলে প্রবেশ করলো। তারা সারা জঙ্গল খুঁজলো ছোলা হাঁসের মতো দেখতে কাউকে পায় কিনা, কিন্তু কোথাও তেমন কিছুই দেখলো না। ওগো, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কই কোথাও তো ছোলা হাঁসের কন্যাকে দেখতে পেলাম না। চলো আমরা আরেকটু খুঁজে দেখি, তারপর না হয় বাড়ি ফিরে যাব। কপালে যা থাকবে তাই তো হবে। রাফি ও তার বউ গেল ছোলা হাঁসের কন্যাকে খুঁজতে, আর চন্দ্রা সেখানে দাঁড়িয়ে আনমনে একটা গাছ দেখছিল। এই গাছটা এমন কেন? দেখতে তো খুবই অদ্ভুত। এই গাছটার গায়ে
জায়গায় এসে পড়ল। আমি কোথায় এসে পড়লাম? আমি তো গাছ দেখছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? তুমি যে গাছটা দেখছিলে সেটা রাক্ষসীর মায়ার বন্দি গাছ। ওই গাছের গোড়ায় তুমি 7 পাক দেওয়ার সাথে রাক্ষসীর এই মায়াপুরীতে এসে পড়েছ। রাক্ষসীর মায়াপুরী? তাহলে আমি এখান থেকে বের হব কিভাবে? সামনে যাও, সামনে গেলে তুমি বের হওয়ার জন্য যে কোনো একটা পথ খুঁজে পাবে। ফুল গাছের কথা শুনে চন্দ্রা সামনে যেতে লাগলো। সে হাঁটতে হাঁটতে চারিপাশ দেখছিল।